নামাজ পড়েও আবার অনেকে জাহান্নামে যাবে। এবার প্রশ্ন আমার অনেকের মনে যে তাহলে নামাজ না পড়াই তো ভালো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই মুসল্লিগুলো যারা নামাজ পড়ে। কোন নামাজি? যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজের ভেতরে যদি চারটা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়া সমান। এক নম্বরে নামাজে আপনার খুশু খুজু লাগবে। কি লাগবে? খুশু খুজু মানে ধীর স্থিরতা, মন থাকা লাগবে নামাজে। সাহাবায়ে কেরামের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তাদের নামাজে ছিল খুশু খুজু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম। তিনি নামাজে দাঁড়িয়েছেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ হওয়ার পরে বললেন, স্ত্রী এতগুলো মানুষ হইচই হচ্ছিল কি? বলে আপনি কিছুই টের পাননি? বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল, আপনি নামাজে আছেন, এই জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আছি, এই জন্য গাঞ্জাম হচ্ছিল। হযরতে তালহা নামাজের ভেতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে, মানুষজন এসেছে মুক্ত করেছে, উনি কিছুই টের পাননি। কি তেলাওয়াতে ছিলেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, আপনি কিছুই টের পেলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশু খুজুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। এজন্য এখানে যারা এসেছেন আহ্বান জানাচ্ছি, আপনি নামাজ আরম্ভ করেন খুশু খুজু নিয়ে। আর খুশু খুজু আসবে তখন যখন নামাজের তেলাওয়াতকৃত বিষয়গুলো আপনি বুঝবেন। নামাজে দাঁড়িয়েই যখন মানুষ বলে আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড়, ওর পেছনে সব কিছু ছোট হয়ে যায়। এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে, আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা। নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে নাও পাও, এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে, মহান আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। নামাজের 2 নম্বরে তেলাওয়াতকৃত বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন। খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয়, সূরা বাকারা, সূরা ফাতিহা বাদ দিয়ে মাত্র 4টা সূরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে। ছোট ছোট হোক, কিন্তু বিষয়গুলো যদি আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বোঝেন যে কি বললাম, যখনই বলবেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির বিষণ্ণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল। আমি জেলখানায় 3 বছরের ভেতরে মাঝে মাঝেই মানুষ হিসাবে এই কন্ডেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি। যখনই বলতাম ইন্না আ'তাইনাকাল কাউসার, মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমার এই শোনাচ্ছেন। এজন্য নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি, আমার মন আরো স্থির হবে, আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে। কোন মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায়, আজকে আসার সময় পড়ছিলাম, কোন মানুষ যদি মনের অশান্তিও এ কথা বারবার বলতে থাকে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে, আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার। আমি কথা বলছিলাম, নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে যাবে, তার অন্যতম তারা যারা সাহুন, নামাজ সম্পর্কে উদাসীন, খুশু নেই, নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না, নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না। এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না, এজন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান, সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা, যাই করেন না কেন অন্তত ফরজ নামাজগুলো আপনি ছাড়বেন না, তাহলে আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে। আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দা বান্দি যদি বের হয়ে যায়, ওই 1 সেকেন্ড অন্তত চলার কথা না। চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা বাঁকা হয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেল, আল্লাহর দায়িত্ব ছাড়া 1 সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না। অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে, অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। কারা রাজি আছেন প্রাপ্ত যারা? লিল্লাহি তাকবীর।